জয় গুরু। পরম দয়াল আমার তোমার শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকে আমি আলোচনা করব, আজকের দিনটি কি সকলেই জানেন। আজকে 30শে জুন, পরম পূজনীয়া শ্রী শ্রী বড় মায়ের শুভ জন্মদিন। এই দিনটিকে আমরা কি করে পালন করব, আজকে সেই সম্পর্কে আলোচনা করব। আজকে শ্রী শ্রী বড় মায়ের 132তম জন্মদিবস। আজ কি করবেন, কেমন করে কি নিয়ম পালন করবেন, এগুলো নিয়ে আজকে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন। আমাদের শ্রী শ্রী বড় মা ছিলেন ঠাকুরের, ঠাকুরকে তিনি খুব মানতেন। ঠাকুর কিসে খুশি থাকবেন, কিসে তার খারাপ লাগবে, সেটা তিনি আগে থেকেই জেনে যেতেন। এমনই ছিলেন আমাদের শ্রী শ্রী বড় মা। 30শে জুন পরম পূজনীয়া শ্রী শ্রী বড় মায়ের শুভ জন্মদিন। 19 শতক প্রায় শেষ হয়ে আসে। ইংরাজি 1894 সন, বাংলায় 1301 সন। বাড়ি ঝরা দিনে পৃথিবী আজ কি সাজি সেজেছে। এক অনাদি আনন্দের শিহরণ সিক্ত নিসর্গের আসরে মাসের মাঝামাঝি 14ই শ্রাবণ রবিবার, কৃষ্ণপক্ষ দ্বাদশী তিথি, এক শান্ত মধুর সকালে জগৎজননী শ্রী শ্রী বড় মা এই ধরাধামে অবতীর্ণ হলেন। আমাদের শ্রী শ্রী বড় মা যেমন ঠাকুরের সব কথা মানতেন, তেমনি তিনি একটু কুসংস্কারও বিশ্বাস করতেন। এমন একটি ঘটনা বলবো, যে ঘটনাটায় শ্রী শ্রী বড় মা কী করে সমাধান দিলেন, আজকে সেটা আপনারা বুঝতে পারবেন। তিনি একটু কুসংস্কারে বিশ্বাস করলেও তার সমাধানগুলো কিন্তু ছিল খুব দৃষ্টিপ্রখর। লক্ষ্মী স্বরূপিণী হিসাবে পুজো করতে পারি আমরা আজকে শ্রী শ্রী বড় মাকে। লক্ষ্মী স্বরূপিণী হিসাবে কিন্তু অনেকে পুজো করেন। ঠাকুরও বলে গেছেন যে বড় মাকে লক্ষ্মী স্বরূপিণী হিসেবে পুজো করা যায়। শ্রাবণ ও ভাদ্র মাস আমরা নিষ্ঠা সহকারে পালন করব, কারণ শ্রাবণ মাসে শ্রী শ্রী বড় মা জন্মগ্রহণ করেছিলেন, আর ভাদ্র মাসে করেছিলেন আমাদের শ্রী শ্রী ঠাকুর। শ্রী শ্রী ঠাকুর ভাদ্র মাসে জন্মগ্রহণ করেছিলেন, তাই এই দুটো মাসই আমাদের পালনীয় মাস। এই দুটো মাসে ঠাকুর অনেক কিছু পালন করতে বলেছেন, যেমন সৎসঙ্গ, মাতৃ সম্মেলন, নানান কিছু যেগুলো ঠাকুরের সঙ্গে যুক্ত, তেমন কিছু কিন্তু আমাদের পালন করতে বলেছেন। তো 1960 সালের কাছাকাছি একটা ঘটনা আপনাদের শোনাবো। 1960 সালের রায়গঞ্জের সুভাষপল্লী থেকে অভিভাবক সহ ছুটে এসেছেন এক বিবাহিতা যুবতী। তার নিবেদন শুনুন। বিবাহের পর থেকেই একরকম স্বামীর ঘর যেতে মন চায় না। সুখ শান্তি সব উবে গেছে, নারী জীবন বুঝি ব্যর্থ এমন ভাব। স্বামী পেয়েও যেন না পাওয়া। সমাজের নানা বেড়াজাল, রকমারি গঞ্জনার গুঞ্জন, মনের ক্রন্দনে লুকিয়ে থাকা ব্যথা বেদনার কথা বলবে এমন আপনজন পায়নি। মনের বাঁধন প্রায় শিথিল। দয়ালকে পেয়ে নিবেদন করল এই যুবতী তার লুকিয়ে রাখা গুপ্ত মনোবেদনা। শ্রী শ্রী ঠাকুর বললেন, বড় বউয়ের কাছে সব খুলে বলগে যা। শান্তিকামী মাটি শ্রী শ্রী বড় মায়ের শ্রীচরণে সংগোপনে ব্যক্ত করল সকল বৃত্তান্ত। শ্রী শ্রী বড় মা শোনার পর ডাকলেন তার অভিভাবকদের, দৃঢ়তার সাথে নির্দেশ দিলেন, বললেন, মেয়েটিকে যেন পুনরায় সৎ পাত্রে পাত্রস্থ করা হয়। কিসের সমাজ আমি আছি জানবি। একটা মেয়ে স্বামীর ঘর থেকে যখন বাবার বাড়ি এসে থাকে, তখন নানা মানুষের নানা কথা, নানা গুঞ্জন শুরু হয়।
সেই সময়কার দিনেও শ্রী শ্রী বড়মা বলেছিলেন, আমি আছি জানবি, কিসের গুঞ্জন, কিসের লোকের কথা শুনবি। অভিভাবকদের দৃঢ়তার সঙ্গে শ্রী শ্রী বড়মা কিন্তু আদেশ করলেন। সে কি দাণ্ডব ব্যক্তিত্বের অভিব্যক্তি, কি ভীষণ তেজময়ী গম্ভীর্যপূর্ণ কণ্ঠস্বর। সেই সময়কার দিনেও শ্রী শ্রী বড়মায়ের ভাবনা কতটা বাস্তব বলে আমরা পরিচয় পাই। সেই সময়কার দিনে ভাবুন একবার। আজকালকার দিনে অতটা কিছু মনে হয় না, তবুও মানুষ যদি গ্রামের দিকে থাকে তাহলে কিন্তু এমন গুঞ্জন হয়। কিন্তু সেই সময়কার দিনেও কতটা আধুনিক ছিলেন আমাদের শ্রী শ্রী বড়মা। শ্রী শ্রী ঠাকুরকে তিনি খুব মানতেন। তিনি কিসে ভালো থাকবেন, কিসে তার ভালো হবে, তার সেবা কিভাবে করবেন, তিনি কিসে খুশি হবেন, তিনি কোন রান্নাতে খুশি হবেন, তার কি পছন্দ, সব কিছু কিন্তু বড়মায়ের জানা ছিল। শ্রী শ্রী বড়মা অপূর্ব রান্না করতেন। শ্রী শ্রী ঠাকুর যখনই কিছু খেতে চাইতেন তখনই তিনি সম্মতি জানিয়েছেন। হয়তো কোনো সময় কোনো একটি খাবার এত অল্প সময়ের মধ্যে তৈরি করতে হবে যে যা একেবারেই অসম্ভব ব্যাপার, সেটা আমাদের কাছে অসম্ভব, কিন্তু তিনি তো জগৎজননী, তার কাছে কিছুই অসম্ভব ছিল না। কিন্তু তিনি তো মা লক্ষ্মী, তার কাছে অসম্ভব বলে কিছুই ছিল না। সকল প্রকার অসাধ্য সাধন তিনি করতেন। একদিনের একটি ঘটনা শুনুন। শ্রী শ্রী ঠাকুর হঠাৎ দই খেতে চাইলেন। মাত্র আধ ঘন্টার মধ্যে কাঁচা দুধ থেকে আধ ঘন্টার মধ্যে দই করা একেবারেই অসম্ভব ব্যাপার। এটা আমরা সকলে জানি, আধ ঘন্টার মধ্যে দই করা অসম্ভব ব্যাপার। কিন্তু শ্রী শ্রী বড়মা আধ ঘন্টার মধ্যেই এই অসম্ভবকে সম্ভব করে দেখালেন। কারণ তার কাছে কিছুই অসম্ভব নয়, তিনি জগৎজননী মা লক্ষ্মী। আরও একটি ঘটনা, একদিন দুপুরবেলায় শ্রী শ্রী ঠাকুরের স্নান হয়ে গেছে, কয়েক মিনিটের মধ্যেই ভোগ গ্রহণ করবেন। হঠাৎ জিজ্ঞাসা করলেন, ওই দিন কি রান্না হয়েছে? শ্রী শ্রী বড়মা উত্তর দিলেন, ভাত, ডাল, তরকারি ইত্যাদি ইত্যাদি। কিন্তু শ্রী শ্রী ঠাকুর বললেন, তার ঘি ভাত খেতে ইচ্ছে। এই সামান্য সময়ের মধ্যে এটাও কিভাবে সম্ভব? শ্রী শ্রী বড়মা ঘাড় নেড়ে রান্নাঘরের দিকে চলে গেলেন। কি আশ্চর্য! কয়েক মিনিটের মধ্যে সেই আগেকার তৈরি ভাতের মধ্যে ঘি ভাতের সব উপকরণ মিশিয়ে অপূর্ব সুস্বাদু ঘি ভাত রান্না করলেন শ্রী শ্রী বড়মা। তার জীবন চলনা দিয়ে প্রতিটি নারীর জীবনাদর্শকে দেখিয়ে দিয়ে গেছেন নারীর বৈশিষ্ট্য। একাই উনি গতিশীলতার মধ্যে সুকেন্দ্রিক, সুপ্রজনন। আরও একটা ঘটনা বলি। শ্রী শ্রী ঠাকুর যখন স্নান করতে যাচ্ছিলেন, আরও একদিনের ঘটনা যেটা আমি পড়েছিলাম, যখন স্নান করতে যাচ্ছিলেন তখন বলে গেলেন, বড় বউ আজকে আমার খিচুড়ি খেতে ইচ্ছে করছে। তখন কিন্তু সব রান্নাবান্না হয়ে গেছে। তো ঠাকুর স্নান করে এসেই কিন্তু খাবেন, স্নান করতে যাচ্ছেন। ভাবুন কতটুকু টাইম, 10 মিনিট কি 15 মিনিট। তো শ্রী শ্রী বড়মা কি করলেন, সেই ভাত দিয়েই খিচুড়ি বানিয়ে দিলেন। এমন কত অসম্ভবকে যে সম্ভব করেছেন সেটা আমরা জানি না, বই পড়লে কিন্তু আমরা বুঝতে পারি। তাই শ্রী শ্রী ঠাকুর যেমন বলতেন, এই সুপ্রজননের মধ্যে আছে বিহিত চলন, সুকেন্দ্রিক আনুতি অনুচর্চা। শ্রী শ্রী বড়মার জীবনী সেই আদর্শই মুক্ত দেখতে পায়। শ্রী শ্রী বড়মা কি পছন্দ করতেন? শ্রী শ্রী বড়মা মাঝে মধ্যেই দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর না ঘুমিয়ে তার সমবয়সী মায়েদের সঙ্গে আনন্দ করে তাস খেলতেন। তাস খেলতে শ্রী শ্রী বড়মা ভীষণই পছন্দ করতেন। সেসব
সেসব মায়েরা শ্রী শ্রী বড় মায়ের সঙ্গে তাস খেলবে বলে নিজের ঘর সংসারের কাজ সেরে তার কাছে হাজির হতো। শ্রী শ্রী বড় মার সমবয়সী হয়েও সম্মান রেখে কথা বলতেন, কারোর সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করেননি, আচার ব্যবহারেও সম্মানজনক দূরত্ব বজায় রাখত। তার মাথায় সর্বদা ঘোমটা টানা থাকত। তার সামনে কেউ অশালীন কুকথা বলা, বসা, দাঁড়ানো এবং অশালীনভাবে কাপড় পরা ইত্যাদি করতে কেউ সাহস পেত না। তিনি সবসময় মাথায় ঘোমটা দিয়ে থাকতেন। একটা সদাচার ভাব সবসময় তার মধ্যে বিরাজ করত। শ্রী শ্রী বড় মায়ের একটা কথা আছে, তিনি বলতেন, শালীনতা মেয়েদের ভূষণ। তিনি বই পড়তেও খুব ভালোবাসতেন, তাই যখন তিনি অবসর টাইম, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু টাইম পেতেন, তিনি তাস খেলতেন, নয়তোবা বই পড়তেন। আর সেই অবসর টাইমে ঠাকুরের জন্য পান সাজাতেন। শ্রী শ্রী বড় মায়ের মধ্যে সদাচার ছিল। তিনি ব্রাহ্ম মুহূর্তে উঠে যা যা করণীয় সব কাজ তিনি কমপ্লিট করতেন এবং সেই সময়ের মধ্যেই ঠাকুরের জন্য তিনি সারাদিনে কতগুলো পান খাবেন সেই পানগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখতেন। স্থানীয়ভাবে এই দিনটিকে, এটা আমি আলোচনা পত্রিকা থেকে পড়েছি বলে বলছি, এই দিনটিকে স্থানীয়ভাবে কিন্তু পালন করতে বলেছেন। যেগুলো সৎসঙ্গ মন্দির আছে সেই সব মন্দিরেই কিন্তু আজকের এই দিনটিকে স্থানীয়ভাবে পালন করতে বলেছেন বর্তমান আচার্যদেব। আর আপনারা বাড়িতে এটা কিভাবে পালন করবেন, শ্রী শ্রী বড় মায়ের ছবি সামনে, সেই ছবিটিকে মালা পরিয়ে ঘট বসিয়ে ঘটে আমের পল্লব দিয়ে মিষ্টান্ন রান্না করবেন এবং ফুল দুর্বা দিয়ে কিন্তু আজকে পুজো করবেন। এই হচ্ছে কি কি করবেন আজকে বলে দিলাম। আর আজকের দিনে মাতৃ সম্মেলন জয়েন করুন, সৎসঙ্গ হোক, যাই হোক না কেন, আজকে যেখানেই আজকের দিনটি পালিত হচ্ছে সেখানে গিয়ে জয়েন করুন, সেখানে যান, সেখানে মাতৃ সম্মেলন হোক বা সৎসঙ্গ হোক, যাই হোক না কেন তাতে যোগদান করুন। আর আজকের দিনটি খুব সুন্দরভাবে পালন করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।